আসসালামু আলাইকুম। ফ্রি হ্যান্ড রাইটিং এর ধারাবাহিক ক্লাসগুলোর আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে খুব সহজ একটি নিয়ম শিখব, যেটার ব্যবহার আমাদের প্রত্যেকদিন অসংখ্য বার করতে হয় এবং আমাদের বিভিন্ন জায়গায় লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের বহুবার এটা লিখতে হয়। তাহলে আমরা কিন্তু সারাদিন কথা বলার সময় আছে, ছিল, নেই, থাকবে এই কথাগুলো বহুবার বহু পারপাসে বহু কারণে বলে থাকি। এগুলো কিন্তু আমরা তিনটা গুরুত্বপূর্ণ পারপাসে ব্যবহার করে থাকি। যেমন ব্যক্তি মালিকানা অর্থ যদি আমরা বোঝাতে চাই, যেমন আমার একটি মোবাইল আছে। এখন আমার যে একটা মোবাইল আছে, এই মোবাইলটা কি বুঝালাম? মোবাইলটা কিন্তু আমার মালিকানায়, আমার ব্যক্তিগত, সুতরাং এটা ব্যক্তি মালিকানায়। মোবাইলের মধ্যে অনেকগুলো অ্যাপস আছে, তাহলে এটা কি কোনো কিছুর মধ্যে কিছু আছে এই অর্থে ব্যবহার করেছি। সে এখন ক্লাসে আছে, এটা কি অর্থে? অবস্থান অর্থে কিন্তু আছে, এটা ব্যবহার করা হয়েছে। সে এখন ক্লাসে নেই, মোবাইলে চার্জ নেই, এই যে এগুলো কিন্তু নেই, আছে, ছিল, নেই অর্থে এই তিনটা পারপাসে আমরা ব্যবহার করে থাকি। আমরা ধারাবাহিকভাবে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়গুলো শিখব। যেমন আমরা যদি এখানে দেখি যে একটা প্রথম যে বিষয়টি আমি যদি দেখাই, যে দেখো এখানে কিন্তু খুব চমৎকার একটা লেমন দেখাচ্ছে, বাট এই যে এখানে যদি বলি যে লেবুর মধ্যে ভিটামিন সি আছে, কি হবে এটার বাংলা বাংলা থেকে ইংরেজি যদি করি? এখন লেবুর মধ্যে যে ভিটামিন সি আছে, এইটা এই তিনটা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে? মালিকানা, এটাকে লেবুর মধ্যে ভিটামিন সি এটাকে মালিকানা না কোনো কিছুর মধ্যে কিছু আছে। এই রুমে একটি স্মার্ট বোর্ড আছে। এখন এটা কি মালিকানা বুঝিয়েছি না কোনো কিছুর মধ্যে কিছু আছে বুঝিয়েছি? আচ্ছা, তাহলে এখন যদি বলি যে এই বিদ্যুতের তারের মধ্যে বিদ্যুৎ আছে, এটাকে মালিকানা বোঝানো হয়েছে না কোনো কিছুর মধ্যে কোনো কিছুর অবস্থান বা আছে বোঝানো হয়েছে? তাহলে কোনো কিছুর মধ্যে কিছু আছে, ছিল, নেই, থাকবে। কোনো কিছুর ভেতর বা কোনো কিছুর মধ্যে কিছু আছে, ছিল, নেই, থাকবে। এখন যদি বলি যে এই মার্কারটির মধ্যে চার্জ আছে, এটা কি মালিকানা বুঝিয়েছে না কোনো কিছুর মধ্যে কিছু আছে বুঝিয়েছি? তাহলে কোনো কিছুর মধ্যে কিছু আছে, ছিল, নেই, থাকবে এগুলো যেমন আকাশে মেঘ আছে, আমাদের লাইব্রেরিতে অনেকগুলো বই আছে, আমাদের কলেজে সুন্দর একটি পুকুর আছে, আমাদের কলেজে অনেকগুলো বিল্ডিং আছে। এগুলো তাহলে কি বোঝানো হলো? কোনো কিছুর মধ্যে কিছু আছে, কোনো কিছুর মধ্যে কিছু ছিল, নেই, থাকবে। যেমন এগুলো লেবুর মধ্যে ভিটামিন সি আছে, আকাশে মেঘ আছে, আমাদের কলেজে একটি পুকুর আছে, বাংলাদেশে অনেক নদী আছে। এইগুলো আমরা খুব সহজ একটা স্ট্রাকচার ব্যবহার করে শিখবো। তাহলে এটার শুরুতে আমরা কি লিখবো? শুরুতে লিখবো হচ্ছে দেয়ার। তাহলে দেয়ারটা হবে কি? এখানে দেয়ারটা হবে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? শুরুতে হচ্ছে আমাদের লিখতে হবে হচ্ছে দেয়ার। সাবজেক্ট হিসেবে কিন্তু দেয়ার, কখন সাবজেক্ট হিসেবে দেয়ার? যখন মানে ব্যক্তি মালিকানা কিন্তু বোঝানো হয়নি, কোনো কিছুর মধ্যে কিছু আছে, ছিল, নেই, থাকবে এরকম বোঝানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেয়ার। দেয়ারের পরে এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে। এখানে কিন্তু ইজ হতে পারে, ওয়াজও হতে পারে, এই দুইটি কিন্তু হতে পারে। আবার এখানে কিন্তু আর হতে পারে, আবার অয়ারও কিন্তু হতে পারে। এই যে এগুলো যে আমরা ব্যবহার করলাম, এগুলো কখন কোনটা কিভাবে আমরা ব্যবহার করব, এটা যদি আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি, তাহলে এই যে আমরা যখন দেখলাম যে এইখানে যা আছে বা ছিল, এটা যখন যা আছে বা ছিল সেটা যখন একটা সিঙ্গুলার হবে, মানে একটা বোঝাবে, একটা আছে। যেমন এই রুমে একটা বোর্ড আছে, স্মার্ট বোর্ড আছে, এখানে আছে কয়টা? একটা। তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে দেয়ারের পরে ইজ। আর অতীতে ছিল, তাহলে দেয়ারের পরে হবে ওয়াচ। আচ্ছা, আবার যা আছে বা ছিল এইটা যদি প্লুরাল হয় তাহলে হবে দেয়ারের পরে আর অথবা অয়ার। আচ্ছা, এখন যদি বলি আমাদের কলেজে দুইটি পুকুর ছিল, কোনো কিছুর মধ্যে কিছু ছিল, তাহলে কি হবে? দেয়ার অয়ার, ছিল বলছি যেহেতু, দেয়ার অয়ার টু পন্ডস ইন আওয়ার কলেজ। যদি বলি আমাদের কলেজে একটা পুকুর আছে, তাহলে কি বলবো? দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার কলেজ। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে দেয়ার ব্যবহার করতে হবে কোনো কিছুর মধ্যে কিছু আছে, ছিল, নেই, থাকবে এটা ব্যবহার করার জন্য। এখন যদি আমরা এখানে ফেরত আসি যে লেবুর মধ্যে ভিটামিন সি আছে, এই স্ট্রাকচারাল শুরুটা কি দিয়ে হবে? শুরুটা হবে দেয়ার দিয়ে। তাহলে দেয়ার আমরা ব্যবহার করলাম দেয়ার। দেয়ারের পরে কি ইজ দেবো না আর দেবো? ভিটামিন সি এটা তো আনকাউন্টেবল, সুতরাং এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে দেয়ার ইজ ভিটামিন সি। কোথায় আছে?
ইন লেমন। তাহলে লেবুর মধ্যে ভিটামিন সি আছে। আকাশে মেঘ আছে, এটা কি হবে? তাহলে এটাও আমরা কি করব, দেয়ার দ্বারা শুরু করব। হ্যাঁ, দেয়ার ইজ ক্লাউড, কোথায় আছে? ইন দা স্কাই, আকাশে মেঘ আছে। এখন আমাদের কলেজে একটি পুকুর আছে, তাহলে কি করব? দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার কলেজ। বাংলাদেশে অনেক নদী আছে, তাহলে কি হবে? দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। এখন আসি, আমরা যদি আমাদেরকে যদি বলা হয় যে তোমার কলেজ লাইব্রেরি সম্পর্কে বর্ণনা দাও, তাহলে কি করব? আমাদের কলেজে একটা লাইব্রেরি আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার কলেজ। আমাদের লাইব্রেরিটা অনেক সুন্দর। এটা তো আছে ছিল না, এর মধ্যে পড়লো না, এটা আরেকটা ইয়ার মধ্যে আমাদের ব্যবহারের মধ্যে পড়ে গেল, এটা আমরা শিখবো। তাহলে আওয়ার লাইব্রেরি ইজ ভেরি বিউটিফুল। আমাদের লাইব্রেরির ভেতরে অনেকগুলো বই আছে, দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে অনেকগুলো আলমিরা আছে, দেয়ার আর মেনি আলমিরাস ইন আওয়ার লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে অনেকগুলো ফ্যান আছে, আমাদের লাইব্রেরিতে অনেকগুলো টেবিল আছে, আমাদের লাইব্রেরিতে অনেকগুলো চেয়ার আছে। এখন এগুলো কিন্তু আমাদের লাইব্রেরিতে অনেকগুলো জানালা আছে, অনেকগুলো লাইট আছে, পর্যাপ্ত পরিমাণে লাইট আছে, এগুলো কিন্তু আমরা অনেক কিছু বর্ণনা দিতে পারবো এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে। তাহলে আশা করি তোমরা আছে ছিল নেই থাকবে যে ব্যক্তি মালিকানা না বুঝিয়ে কোনো কিছুর মধ্যে কিছু আছে ছিল নেই থাকবে, এটার ব্যবহারিক পারপাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের প্র্যাকটিক্যাল পারপাসে এই ব্যবহারটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি করার জন্য এবং ধারাবাহিকভাবে লংগলের সমস্ত ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে তোমার বন্ধুদেরকে লংগলে সম্পৃক্ত করার আহ্বান রাখছি। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য।